কাটোয়া জংশনের মধ্যে আছি ১ নম্বর প্ল্যাটফর্মে। আপনারা দেখতে পাচ্ছেন যে ১ নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকেই আমরা গন্তব্যস্থলে ৪টে সতীপীঠ আছে, সেখানে আমরা সেই উদ্দেশ্যে রওনা দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই দিক দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা এই দিক থেকে এসে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে গেলেই আপনারা পার্ক গেস্ট হাউস দেখতে পেয়ে যাবেন। পার্ক গেস্ট হাউস থেকে আপনারা রওনা দেবেন ৪টে সতীপীঠের উদ্দেশ্যে। আমরা দেখিয়ে দিলাম এই ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই রাস্তাটা ধরে আপনারা চলে যাবেন পার্ক গেস্ট হাউস ২ মিনিটের পর। রাস্তা যদি এই ৪টে সতীপীঠ দেখার জন্য আসেন, এই গন্তব্যস্থলে আসতে হলে আপনারা হাওড়া কাটোয়া লোকাল এবং শিয়ালদা কাটোয়া লোকালে এসে আপনারা ১ নম্বর প্ল্যাটফর্মে নেমে এই ৪টে সতীপীঠের উদ্দেশ্যে আমরা দেখতে পাবেন। আপনারা কাটোয়া স্টেশন থেকে ২ মিনিট পর এসে পায়ে হেসে আপনারা পার্ক গেস্ট হাউসে উঠতে পারেন। আমি উঠেছিলাম পার্ক গেস্ট হাউস, অনেক সময় পয়সা ভাড়া পাওয়া যায়। এখান থেকে আপনারা ৪টে সতীপীঠের উদ্দেশ্যে গন্তব্যস্থলে রওনা দেবেন। এখানে বাই বাই, আমরা ট্রেনে আবার গন্তব্যস্থলে
মহারাজের কাছ থেকে এই কুপনটি সংগ্রহ করলাম। এখানে কুপন সংগ্রহ করতে হলে সকাল 7টা থেকে 10টার মধ্যে আসতে হবে। কুপন সংগ্রহ করতে পারবেন 50 টাকা। আমি মহারাজের কাছে এই কুপনটা নিলাম। কুপনটা নিয়ে আমি আপনাদের প্রেসিডেন্ট দেখিয়ে দিচ্ছেন। এই যে দেখেছেন যে অফিসের নাম্বার, সেই অফিসের নাম্বারটা আপনারা কালেক্ট করতে পারেন। এই অফিসের নাম্বার নিয়ে আপনারা ভোট পেয়ে যাবেন ঠিক 1টার সময়। আরেকবার দেখাচ্ছি, এইখানে মহাযজ্ঞ কুণ্ড প্রতি অমাবস্যায় এই যজ্ঞকুণ্ডে যজ্ঞ হয়। যজ্ঞকুণ্ড, হ্যাঁ, অমাবস্যার দিনে এই যজ্ঞকুণ্ডে আমি ঠাকুরমশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে 2-4 একটি কথার জন্য এই মন্দির সম্বন্ধে একটু যদি এই মন্দির সম্বন্ধে যদি আপনি যদি ঠিক আছে সতীপীঠ এটা। হ্যাঁ, আমরা একটু সম্মুখী যাই। এখন প্রসাদ গ্রহণ করছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রসাদ গ্রহণ করলাম। ভেতরের দিকে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশে যে মন্দিরের পেছনের দিক, এই পেছনের দিকে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরা পার্সনকে একটু বলবো যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। এই ভোলে বাবার স্থান, এখানে একটু আসতে বলবো ক্যামেরা পার্সনকে। এই ভোলে বাবার স্থান, এই ভোলে বাবার সমাধি, এখানে তার সমাধি ছিল, এখানে থাকতে তাই সমাধি। একটু ক্যামেরা পার্সনকে এটা দেখানোর জন্য বলবো, একটু দেখাতে যে ভোলে বাবার স্থান। এই স্থানটা এখানেই ভোলে বাবা ছিলেন, তার সমাধি এইখানেই হয়েছে। বলবো, দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ, ওদিকেও যাওয়ার রাস্তা আছে। দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই জঙ্গলটার মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছেন চারিদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, এদিকে জঙ্গল। মনে হচ্ছে আমরা পঞ্চমন্দির দেখতে পাচ্ছেন, তো হচ্ছে পঞ্চমন্দির আসুন, পঞ্চমন্দির স্থান। এখন আমরা একটু আসতে বলবো, এইখানে মন্দির আসুন, দাঁড়া না, এই পঞ্চমন্দির আসন দেখানোর জন্য বলবো। এইখানে এই আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো এই পবিত্র জায়গা। আস্তে আস্তে এগিয়ে চলেছি। রতনজি কালী মন্দিরে পৌঁছালাম। রতনজি কালী মায়ের মন্দির দর্শন করে আমরা আবার গন্তব্যস্থলে এগিয়ে যাবো। বলছি রতনজি কালী মায়ের মন্দির। ক্যামেরা পার্সনকে একটু বলবো যে মন্দিরটাকে একটু ভালোভাবে দেখাতে। দেখতে পাচ্ছেন এই রতনজি কালী মায়ের মন্দির। আমরা আস্তে আস্তে গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছি। এখানে মহারাজজি দেখতে পাচ্ছি, মহারাজজি আপনি কথা বললেন না, আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। ডান দিকে বাম দিকে দেখাবো যে
অনেক জঙ্গল। আমি তো নিলে আমি জানবো তো বলে দিচ্ছি এগুলো এগুলো বড় বড় আমরা পাচ্ছেনকে একটু দেখাবো যে বাদুরগুলো দেখতে পাচ্ছেন গাছের ওপরে খুব বড় 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 বাদুর দেখতে পাচ্ছেন। প্রথম দেখলাম বাদুড়ি অনেকদিন পর। এই মুহূর্তে আমাদের ৩য় নম্বর গন্তব্যস্থল এই অট্টঘাস। আমরা কাটোয়া থেকে পাড়ি দিয়েছিলাম পীর গ্রামে যোগদ্দা মন্দিরে, সেখান থেকে আমরা হয়ে উজ্জানিতে গেছিলাম, সেখান থেকে সেটা ছিল কুগ্রাম, সেখান থেকে আমরা এখন পাড়ি দিয়েছিলাম অট্টহাসে। সেই অট্টহাস আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ডান দিক এবং বাঁ দিকে সুন্দর পরিবেশ। এখন একটু বন্ধ ঘুরতে ঘুরতে চলে এলাম মন্দিরের গেটের সামনে। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আসতেই হবে আপনাদের এই অট্টহাস মন্দিরে, যেখানে মায়ের ৫১ পীঠের মধ্যে এক সতীপীঠ, যেখানে মায়ের ঠোঁটটি পড়েছিল। আপনাকে বলবো যে আমার মন্দিরের ঠিক সামনে এসে পৌঁছালাম। গেটের সামনে আসলাম। আপনাদের দেখাবো আছেন এই মন্দিরে প্রবেশদ্বার দিয়ে আমরা ভেতরের দিকে এলাম। তারপরে আমরা মন্দিরের দিকে এলাম। মায়ের মন্দিরে আসার পরে এই যে রন্ধনশালাটা দেখতে পাচ্ছেন, এইখানেই ভোগ হয়, যে ভোগ আপনারা খেতে পারবেন, ঠিক আছে, সেই ভোগের কুপন আপনারা এসে পেয়ে যাবেন। আমরা এখন মন্দিরের দুয়ারের দিকে যাবো। সাইডগুলো এখন আমরা রান্নার দিকে চলে যাচ্ছি। রান্নায় এখন আমরা রান্নার সামনে এসেছি। বাবা একটু যদি রান্নার একটু আপনাদের কী কী হয় একটু যদি বলেন। আমার কী কী হয় বলতে তো মায়ের সেবা এখন যেদিন ভগবান ইচ্ছা মায়ের যেমন দুটো ভক্তরা সেদিন সেরকম হয়। আচ্ছা, যেদিন মা যেদিন যেরকম দেয়। হ্যাঁ, তা আজকের মা কী দিয়েছে একটু যদি আপনি বলেন। আজকে মা পোস্ত তরকারি, ডাল, পোস্ত তরকারি, ডাল, হ্যাঁ একটা পাঁচ তরকারি, একটা পাঁচ তরকারি, শাক, শাক আর টক, আর টক আর পায়েস। আর পায়েস। এটা আপনারা 50 টাকায় পেয়ে যাবেন। মা প্রতিদিন যেরকম সেবা দেন সেরকমই এখানে ঠাকুরমশাইরা যেরকম আছেন ঠাকুরা, তারা সেরকম রান্না করে। আপনি যেরকম বললেন যে মা যেরকম যেদিনকে দেয়, ভক্তদের যেদিনকে যেরকম জোটায় সেদিনই সেরকম রান্না হয়। আমরা দাদার কাছে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দাদা, আমরা আবার মন্দির থেকে চারপাশ দিয়ে আমরা একটু ঘোরানোর জন্য দেখাতে করবো যে এইখানেই দাদা এখানেই খাওয়ানোর ব্যবস্থা তো ওই ঘরটা, তাই
আমি ক্যামেরার সঙ্গে বলাবো যে এই যে ভোগ ঘরের প্রবেশ পথ, এইখানেই আমরা আর কিছুক্ষণ পরেই 1টার সময় এখানেই ভোগ খাওয়ানো হবে। এই ভোগ খাওয়াবে আপনারা আসবেন, এখানেই পুকুরে প্রবেশ। আমরা ক্যামেরার সঙ্গে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলবো যে বাইরের চারপাশগুলো। আমরা অর্থাৎ সতীপীঠে আছি। সবাই জানে সতীপীঠ জিনিসটা কি, মানে দেবী সতী দেহত্যাগ করেছিল, তারপর শিব তাকে আধীনে তাণ্ডব নৃত্য শুরু করেছিল, বিষ্ণু সুদর্শন চক্র ছেড়েছিল, কারণ হচ্ছে প্রলয় প্রলয়ের ব্যাপার ছিল। সেই চক্রের দেহের সতীর দেহ খণ্ড বিখণ্ড হতে হতে সতীর নিম্ন ওষ্ঠ আমাদের এই স্থানে পড়েছে। জায়গাটার নাম হচ্ছে অর্থবাস। মাকে আমরা কেউ অধৈশ্বরী, কেউ মা অর্থেশ্বরী, এগুলো আহ্বান। ভৈরবের নাম হচ্ছে বিশ্বের। এখানে দেবী ঘট ভরা হয় মহাসপ্তমীতে, যে দুর্গা পুজো ঘট ভরা হয়, 4 দিন ধরে দুর্গা পুজো হয়। আর যেটা বার্ষিক উৎসব সেটা দোল পূর্ণিমা। দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আনাগোনা করে, আসতে যায়। শীতকালে ভক্তের ভিড়টা বেশি। ঈশান কোণে আমাদের পঞ্চমন্দির আসন আছে, ওইদিকে মায়ের অখণ্ড কালী মন্দির আছে। আর যারা এসেছে, যারা আসেনি, ওকে আমার শুভেচ্ছা থাকবে, ওকে আমার ভালোবাসা থাকবে। সবাই আসবে মায়ের মন্দিরে। একটু যদি আপনার নামটা বলেন। সেবক রামজি সেবক রামজি মহারাজের কাছ থেকে আমরা এই ডিটেলসটা জানতে পারলাম যে মায়ের দশ মন্দিরে আমরা এখানেই আমরা ছেড়ে দিচ্ছি, আসলে এখানে যাচ্ছি। আমরা জানতে পারলাম মহারাজের কাছ থেকে। মহারাজজি যে যখন বললেন, ঠিক আছে, আমাদের কাছে শুভেচ্ছা থাকবে, আমরা আসবেন এখানে, সে দর্শন করবে। আমরা এখানে আমাদের যাচ্ছি বৌলা অট্টহাসের পর মা বৌলা মন্দির। আমি এখন বৌলা মন্দিরের দিকে যাচ্ছি। ক্যামেরার সঙ্গে বলবো বৌলা মন্দিরের দিকে আসছে। ছবিতে কাজ হচ্ছে। দরজাটা খুলতে পারবে? এখন মন্দিরে এই কাজ চলছে। মায়ের এই হচ্ছে মায়ের মেন মন্দির। একটু ক্যামেরা পার্সনকে বললো যে দেখাতে মায়ের মেন মন্দির। না 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 না, এটা তত অঙ্ক বাম বাহু। এই হচ্ছে মায়ের মন্দির দেখালেন আপনাদের ক্যামেরার হাতে। আমার পার্সনকে বললো যে দেখাতে। এখানেই মায়ের বাম বাহু পড়েছিল। আমার 4 নম্বর গন্তব্যস্থল মায়ের বৌলা মায়ের মন্দির। বাম বাবু আমি দেখাবো এদিকে। এখনো কি এখানে ভোগের ব্যবস্থা হয়? টাইমটা একটু বলবেন? আচ্ছা, আপনারা ফোন করে এখানে দেখতে পারেন। আমি একটা আমার পার্সনকে দেখাবো যে আপনি ফোন করে এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। ফোন নাম্বারটা দেখাতে বলবো। ফোন নম্বরে এখানে ভোগের ব্যবস্থা আছে, এই নাম্বার দিয়ে দিলাম। এইখানে ফোন করলেই আপনারা টাইমটা পেয়ে যাবেন। এখনও দেখতে পাবেন। দেখান ক্যামেরা সিংকে দেখাবো যে এখনও নরবলি হয়।
আমি এখানেই শেষ করছি আমার শেষ গন্তব্যস্থল দেবী মায়ের দুর্গা। এখানেই বাম কোণেই পড়েছিল।